আলী ये कौन है? कौन है আলী? ছোটদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তার নাম কি? একটু জোরে বলেন। আলী। বয়স তখন কত? বয়স তখন কত? কেউ বলেছেন 7, কেউ বলেছেন 8, কেউ বলেছেন 10। তখন উনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেছেন কত বছরে? একটু জোরে বলেন। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমি বলবো আপনারা পরের দোয়া বলবেন। বলেন তো, আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব, উসমান সিন্নুরাইন, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবির রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবীর পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কিন্তু মাওলা আলীর নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কিন্তু আরেকটা নামও বলা হয় কাররামাল্লাহু ওয়াজহু। अबू बकर सिद्दीक करमल्लाहु वजहु नहीं कहता है। আবু বকরের পরে করমল্লাহু ওয়াজহু বলা হয় না, ওমরের পরে করমল্লাহু ওয়াজহু বলা হয় না, উসমান জিন্নুরাইনের পরে করমল্লাহু ওয়াজহু বলা হয় না, আবু হুরায়রার পরে করমল্লাহু ওয়াজহু বলা হয় না, হযরত জাবিরের পরে করমল্লাহু ওয়াজহু বলা হয় না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নামের পরে করমল্লাহু ওয়াজহু বলা হয়। কেন? কেন? কেন বুঝার জন্য আগে এটা অর্থ বুঝতে হবে। কেন বুঝার জন্য অর্থ বুঝতে হবে। কাররামাল্লাহু ওয়াজহু মানে কি? এটা হলো জুমলায়ে দুআইয়া। আল্লাহ তার চেহারাকে সম্মানিত করুন। আল্লাহ তার সম্মানিত করুন। কাররামাল্লাহু, এই চেহারাটাকে সবার জন্য আমরা দোয়া করি, কিন্তু ওনাকে স্পেশাল বলা হয় কেন? কয় উনি এই বয়সে ইসলাম গ্রহণ করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরামের ইতিহাসে পাওয়া যায় উনি একসময় মূর্তি পূজা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের আগে, নবুয়তের ইজহারের আগে ওনারা অনেকে ছিলেন, কেউ মদ পান করেছেন, মদের আয়াত নাজিল হলো, হারামের মদ ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম পুত পবিত্র হয়েছেন। অনেকে দেখেছি মূর্তি পূজা করেছে, কিন্তু আমার নবীর ডাকে সাড়া দিয়ে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদতের মধ্যে এসেছেন। শ্রী মাওলা আলী, মাওলা আলী এমন যার মাথাটা কোনোদিনও লাত, উজ্জা, হুবুল, মানাত কোন মূর্তির সামনে, যার চেহারাটা ঝুঁকেনি, যিনি কোনোদিন মদের শরাব উনি পান করেননি, সেই কারণে ওনার চেহারা আল্লাহ তো সুন্দর করেছেন, এত সম্মানিত করেছেন, ওনার নামের পরে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহু। বলেন না সুবহানাল্লাহ। আলী কোনদিনও মূর্তি পূজা, একটা জোরে বলেন না।